বিবিএ হেল্প ডেস্কে যোগাযোগ করে, এটাই বলে দিয়েছি। কোভিড এর জন্য তো দুটো অ্যালাউ করতো, বাট নরমালি তো 9 ক্রেডিটের নিচে দেয় না, মানে অ্যালাউড না। দেখা যাক। কেন দুটো নিতে চাও? আমার তো মনে হয় বেশি বেশি নিয়ে দ্রুত শেষ করে ফেলাটাই বেটার, শুধু শুধু টাইম ওয়েস্ট। আচ্ছা, লাস্ট ক্লাসে কি এখানে এই টপিকটা ডিসকাস করেছিলাম? স্টেপ 5। ম্যাম স্টেপ 4 থেকে আজকে। আচ্ছা, কস্ট গুলো ডিসকাস করেছিলাম, আমার মনে আছে। ফিক্সড কস্ট, এভারেজ কস্ট, ভেরিয়েবল ইয়েস কস্ট। ম্যাম। Okay, so from here I will start today. আচ্ছা, তোমাদের আজকে মেকআপ মিট আছে, দুজন দিচ্ছ তোমাদের ক্লাস থেকে, তাই না? Yes, ma'am. সম্পদ আর সাদমান। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, সাদমানের কি শুধুই এমসিকিউ না রিটেনও আছে? Ma'am, MCQ written দুটাই। দুটোই আছে। আর সম্পদের শুধু এমসিকিউ? জি ম্যাম। আচ্ছা, আমি একটা লিংক পোস্ট করেছি, তোমরা 7টায় ওখানে জয়েন করলেই হবে, তোমরা দুজন। Yes, ma'am. ওকে ম্যাম। Okay, let's start from step 4. Analyzing competitors' cost, prices, and offers. So not only your the company's cost, price, or different promotional offer, not only that, you have to consider what your competitors are charging. So why competitors' price you have to consider, why it is important? কেন Ma'am, competitors price important because ওটা থেকে আমরা বুঝতে পারবো আমাদের কি প্রাইস রেঞ্জে আসলে আমাদের প্রাইসটা ফিক্স করতে হবে। আচ্ছা, যদি এমন হয় যে কম্পিটিটরের প্রোডাক্ট কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল, তাহলে কাস্টমার কোথা থেকে পারচেজ করবে? তোমার Competitor থেকে। হ্যাঁ, so customers will leave you and switch to competitors product or service. That's why the price should be very competitive. Think about the mobile operator, they always charge price based on this strategy, right? Yes, ma'am. কম্পিটিটরস কস্ট, প্রাইস, ইভেন প্রমোশনাল অফার। এবং খেয়াল করে দেখেছো যে কোনো একটা অপারেটর যদি 1 জিবির কোনো অফার দেয়, সাথে সাথে অন্য অপারেটররাও সেটা শুরু করে দেয়। যদি তোমরা একাধিক ma'am. সিম ইউজ করো নিশ্চয়ই জানো। আচ্ছা হ্যাঁ, আমারও দুটো সিম আছে, একটা হচ্ছে রবির, একটা বাংলা লিংকের। তো দেখি যে খুব হেভিলি মানে হাইলি কম্পিট করে এবং দ্রুত প্রাইস রিভাইজ করে। যদি একজন প্রাইস চেঞ্জ করে, অন্যরা সাথে সাথে প্রাইস রিভাইজ করে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, ইউ হ্যাভ টু কনসিডার ইউর কম্পিটিটরস অফার। দেন স্টেপ 5. Okay, so far we noticed cost, demand, supply, then competitors' cost. Now we will I will discuss different pricing method and which one the company should select, which method is suitable for your product or service or your brand. That is the main theme of step 5. So pricing method, there is one pricing method is markup price. আচ্ছা, মার্কআপটা কি? একটা প্রোডাক্টের কস্টের সাথে যেটা অ্যাড করা থাকে সেটা কি কোম্পানির রেভিনিউ না? কস্ট প্লাস। ফর এক্সাম্পল, আমি যদি ম্যাটাডোরের কথা বলি, তোমরা কত পে করো ম্যাটাডোরে? 5 টাকা। কোম্পানির কস্ট কত হতে পারে, গেস করো। 2 থেকে 3 Ma'am, টাকা। 2 থেকে 3 টাকা। আচ্ছা, কোনোভাবেই 2 টাকার বেশি না। তাহলে এই যে 3 টাকা, এটা কি হবে? Ma'am, profit. আচ্ছা, রেভিনিউ। Revenue one. So in pricing term, that is called markup. Markup, কখনো তোমরা শপিং করতে গেলে এরকম বলে যে আপনাকে একদম কেনা দামে দিয়ে দিলাম? অনেক শুনি না আমরা এই কথাটা। ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am, অনেক সময় বলে। সত্যি? লাভ ছাড়া তো No, কেউ ma'am, বিক্রি করে মিথ্যা না কথা ম্যাম, বলে। এটা মিথ্যা কথা। হ্যাঁ, এটা কোনোভাবেই সত্যি না। কোনো না কোনো একটা পার্সেন্টেজ তারা ডেফিনেটলি কস্টের উপরে রাখে। দ্যাট ইজ দ্য মার্কআপ। দেখি মার্কআপ প্রাইসিং আসলে ফর্মুলাটা কি। আচ্ছা, ফর্মুলা দেখে ভয় পেও না, আমি তোমাদের বলেছিলাম যে ম্যাম আপনার স্পিকার থেকে একটু গ্যাজেট সাউন্ড আসতেছিল আর কি।
ক্লিয়ার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ম্যাম, এক্সট্রা সাউন্ড হচ্ছে আর কি অনেক। এক্সট্রা সাউন্ড হচ্ছে, বাকিদেরও তোমরা সবাই কি এরকম এক্সট্রা সাউন্ড শুনছো? ইয়েস ম্যাম। ম্যাম এখন ঠিক আছে। এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা, হ্যাঁ, এরকম কোনো প্রবলেম হলে আমাকে জানিও। আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম যে দিস কোর্স ইজ ইজি অ্যান্ড ইন্টারেস্টিং, ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনি ফর্মুলা, নো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ইকুয়েশন, এগুলো থাকবে না। আর এই ফর্মুলাও তোমাদেরকে মেমোরাইজ করতে হবে না, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং হাউ কোম্পানিজ আর সেটিং প্রাইস। ইউ সি দ্য ইউনিট কস্ট, ইউনিট কস্টটা কিভাবে তারা ফাইন্ড আউট করে, দেখো ফর্মুলাটা কেউ পড়ো। ইউনিট কস্ট সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলস। Okay, how many units they are selling, so that is the per unit cost. তাহলে পার ইউনিট কস্টের থেকে কিভাবে তারা মার্কআপ প্রাইসটা ফাইন্ড আউট করবে, এই ফর্মুলাটা বলো। মার্কআপ প্রাইস ইকুয়াল টু মার্কআপ ইউনিট markup price equal to unit cost divided by 1 minus desired return on sales. অন সেলস। ওকে, তাহলে এই যে সেল থেকে তারা আসলে কি রিটার্ন পাচ্ছে সেটা এখানে ফাইন্ড আউট, এখানে ক্যালকুলেট করা হচ্ছে যে মার্কআপে ডিজায়ার্ড রিটার্ন। তোমাদের টেক্সটে এই মার্কআপ প্রাইসের উপর একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। যেমন দেখো, তোমাদের টেক্সটে দেওয়া আছে যে ইউনিট কস্ট যদি $16 হয়, যে পার ইউনিটের জন্য কোম্পানির কস্ট হচ্ছে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, ইচ অ্যান্ড এভরি টাইপ অফ কস্ট কনসিডার করার পরেও $16 হয়, তাহলে তারা আসলে মার্কআপ প্রাইসে রিটার্ন ধরে কতই সেল করবে? $20। যদি $20 হয় তাহলে ডিফারেন্সটা কত হবে? কোম্পানির ওই যে মার্কআপ $4, রাইট? ইয়েস ম্যাম। $4, $4 হচ্ছে তারা রেখে দিয়েছে। তাহলে ডিপেন্ডস যে 50%, 60%। মনে আছে আমি তোমাদের চিপসের কথা বলেছিলাম, কত টাকা করে রিটেইলারকে সেল করে ম্যানুফ্যাকচারার? তোমরা কত করে পারচেজ করো? 10 টাকা 15 টাকা। কিন্তু রিটেইলার কত করে পায়? রিটেইলার কিনে নিয়ে আসে ম্যানুফ্যাকচারার থেকে অনলি $3। আনবিলিভেবল মনে হচ্ছে না? জি ম্যাম। ইয়েস ম্যাম। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই সত্যি। তো $3, তাহলে বুঝো তোমরা কি পরিমাণ পটেটো খাচ্ছ, কত পুষ্টিগুণ সমৃদ্ধ। নাইস, তাই না? $3 কি বিষ দিতে গেলেও মনে হয় পোষাবে না, এত সুন্দর ইয়েস প্যাকেজিং। ম্যাম। আমি তো সেটাই বলি যে পয়জন দিলেও পোষায় না, আর এত সুন্দর প্যাকেজিং করে এত অ্যাড দিয়ে। তো $3 হচ্ছে ওদের টোটাল প্রোডাকশন, টোটাল কস্ট। ইয়েস ম্যাম, এটাই ভাবতেছিলাম চিপসে কি আসলে কি পটেটো? না না, মোটেই না, এটা পটেটো নেই, সব ফ্লাওয়ার আর কেমিক্যাল। এবং খুবই ডেঞ্জারাস কেমিক্যাল, এবং এমন ভাবে প্রিজারভেটিভ দেয়া থাকে, দেখবে যে 1 ইয়ার পরেও নষ্ট হয় না। কখনো নষ্ট হয়? ইয়েস ম্যাম, এক্সপায়ারি ডেট চলে যাওয়ার পরও চিপস একদম ক্রিস্পি থাকে। নরম হয় না, অনেক পয়জন, মানে এত অ্যাসিডিটি হয় এটা খেলে। বাচ্চাদের জন্য তো আরো ডেঞ্জারাস, কিন্তু আমরা বাচ্চাদেরকে সব থেকে বেশি এই খাবারটা খাওয়াই, পয়জনাস খাবারটা। আচ্ছা, তাহলে দেখো যে মার্কআপ প্রাইস, আফটার দ্যাট is target return pricing. Okay. So whenever any company invest, after the investment or before investment, you have to calculate what will be the return on investment. Return ছাড়া কি কেউ ইনভেস্ট করবে? নো ম্যাম। এই No, যে ma'am. ব্যাংক থেকে লোন দেয়, ব্যাংক থেকে লোন দেওয়ার আগে কিন্তু ওরা দেখে যে তোমার আসলে অ্যাবিলিটি আছে কিনা লোনটা রিপে করার, কতদিনে পারবে, অনেক কিছু। ওরা অনেক পেপারস চায়, ডকুমেন্টেশন। তোমাদের আছে এমন যে ফ্যামিলি থেকে এরকম লোন নিয়েছো বিজনেস পারপাসে বা হাউজিং এর জন্য? ইয়েস ম্যাম। অনেক বেশি ডকুমেন্টেশন দিতে হয়েছিল? ইয়েস ম্যাম, এত পরিমাণ ডকুমেন্ট নিয়েছে যে আমি যদি মানে বাংলাদেশ ছেড়েও চলে যাই, ও আমাকে খুঁজে বের করে ফেলতে পারবে। কারণ ফার্স্টেই ওরা হচ্ছে অ্যাসিওরেন্স যে তুমি বেঁচে থাকো বা তুমি পারো কি না পারো কোনো ব্যাপার না, ওরা মানে একদম 100% অ্যাসিওরেন্স দেয়, 200% ওরা এটা রিটার্ন পাবে। তাহলে সিমিলারলি কোনো একটা প্রাইস সেট করার সময়ও কিন্তু এইভাবে দেখে কোম্পানি যে তার ইনভেস্টমেন্টের রিটার্নটা কি ঠিকমতো আসবে। দ্যাট ইজ দ্য টার্গেট প্রাইস, টার্গেট রিটার্ন প্রাইসিং। আচ্ছা, টার্গেট রিটার্ন প্রাইসিংটা কখন কোম্পানি তখন করে? তোমাদের টেক্সটে যেটা বলা আছে যে ইউটিলিটি কোম্পানিগুলো এইভাবে প্রাইস সেট করে। ইউটিলিটি কোম্পানি কোনগুলো? ম্যাম সাউন্ড আসছে আবার। আবার সাউন্ড আসছে।
আমি তো সেম সেটিং এ আছি। এখন কি একটু ইমপ্রুভ করে? নো? ইয়েস ম্যাম, এখন ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, মুখের থেকে একটু সরে গেলেই এরকম মনে হয় নয়েজ করছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে ইউটিলিটি কোম্পানির মধ্যে যে এগুলো আসবে না, যে ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি, Yes, ma'am. Yes, ma'am. ওরা কিন্তু এইভাবে প্রাইস সেট করে যে ফার্স্টে কস্ট দেখে, তারপর কতটুকু ওরা রিটার্ন চায় সেই রিটার্নটা সেট করে প্রাইস দিয়ে দেয়। তাহলে এখানে ওদের যে ডিজায়ার্ড রিটার্নটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং মাঝে মাঝেই দেখবে যে আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি এগুলোর প্রাইস গভর্নমেন্ট রিভাইজ করে, চেঞ্জ করে। চেঞ্জ বলতে কি কখনো দেখেছো যে কমিয়ে দেয়? নো ম্যাম, একবার বেড়ে গেলে কখনোই কমে না। বাড়াতেই থাকে। এবং ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু এখন পেট্রোলিয়ামের প্রাইস কমে গেছে। ইন্ডিয়ার সাথেও যদি বলি, আমাদের গোল্ড প্রাইসে অনেক ডিফারেন্স। মানে 10,000 কি 15,000 রুপি কম ইন্ডিয়াতে গোল্ডের প্রাইস, আমাদের এখানে এত হাই। তো সিমিলারলি আমাদের এখানে কোনো কিছু প্রাইস একবার বাড়লে তো আর সেটা কমে না। তো এখানে বলছে যে পাবলিক ইউটিলিটি কোম্পানি যেগুলো গভর্নমেন্টের, তারা এইভাবে আসলে প্রাইস সেট করে। এবং এখানে একটা ফর্মুলাও দেয়া আছে, ফর্মুলাটা পড়ো একজন। টার্গেট রিটার্ন প্রাইস। টার্গেট পড়ো, দুজনেই থেমে গেলে। ম্যাম, টার্গেট রিটার্ন প্রাইস ইজ ইকুয়াল টু ইউনিট কস্ট প্লাস ডিজায়ার্ড আই ROI, আর ROI ও means আই return on investment রিটার্ন অন ইনভেস্টমেন্ট multiplied ইনটু ইনভেস্টেড ক্যাপিটাল divided ডিভাইডেড বাই ইউনিট সেল। sales. This is the formula. এই ফর্মুলাটা তোমাদের টেক্সটে খুবই ভালোভাবে এক্সপ্লেইন করা আছে এক্সাম্পল দিয়ে। আচ্ছা, টার্গেট রিটার্ন প্রাইসিং এ একটা টার্ম ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট নিশ্চয়ই তোমরা ইকোনমিক্সে পড়েছো। ইয়েস ম্যাম। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্টে কি হয়? ম্যাম, ব্রেক ইভেন পয়েন্টে কোম্পানি এমন একটা পজিশনে থাকে, তারা প্রফিটেও থাকবে না বা লসেও থাকবে না, জাস্ট তাদের প্রফিটও জিরো, যেটা ইনভেস্ট করছে ইনভেস্টটা ফিক্সড করে। প্রফিটও জিরো, লসও জিরো। এবং ব্রেক ইভেন পয়েন্টে যখন একটা কোম্পানি চায় যে সে আর বিজনেস কন্টিনিউ করবে না, শাট ডাউন করবে, তখন কিন্তু কোম্পানি ফাইন্ড আউট করে ব্রেক ইভেন ইউনিট, রাইট, যে কত ইউনিট সেল করার পরে আমার লসটা মিনিমাইজ হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, তো ব্রেক ইভেনের জন্য তোমাদের এখানে পেজ নাম্বার 498 এর 16.5, ওই যে তোমরা স্লাইডেও দেখবে এই ফিগারটা দেয়া আছে। এই ফিগারটা অবভিয়াসলি পড়বে, এবং তোমরা, আমার মনে হয় তো এই ফিগারটা তোমরা ইকোতেই পড়েছো, তারপর আবার দেখে নিও যে এখানে টোটাল প্রফিট কস্ট দুটোই জিরো হবে। সেই ব্রেক ইভেন পয়েন্টটাতে ওই ইউনিট বের করবে। আচ্ছা, and then টার্গেট রিটার্ন প্রাইসিং এর এই যে ব্রেক ইভেন ভলিউম, যে কত কত থাউজেন্ড ইউনিট সেল করার পরে আসলে আমি ব্রেক ইভেন পয়েন্টে যাব, সেই ফর্মুলাটাও দেয়া আছে। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রোডাক্ট প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা দিলে বের হয়ে যাবে যে আমাকে আসলে 20 ইউনিট সেল করা পর্যন্ত বিজনেস কন্টিনিউ করতে হবে, না 10 ইউনিট সেল করেই আমি আসলে শাট ডাউন করে দিতে পারবো, কোথায় আসলে আমার প্রফিট এন্ড কস্ট দুটোই জিরো হয়ে যাবে। দেন অ্যানাদার প্রাইসিং মেথড। আচ্ছা, সো ফার আমরা কতগুলো মেথড দেখলাম। ওয়ান ইজ মার্কআপ প্রাইসিং, অ্যানাদার ওয়ান ইজ টার্গেট রিটার্ন প্রাইসিং, নাও পারসিভড ভ্যালু প্রাইসিং। Perceived value pricing is interesting here. The company mainly focus on the benefit or quality of the product. And perceived, that means perception, what customers are thinking about the brand. কিছু কিছু ব্র্যান্ড থেকে আমরা অনেক হাই কোয়ালিটির মনে করি না, যদি ইভেন আমরা ইউজও না করে থাকি। এক্সাম্পল দাও। ইয়েস ম্যাম। অ্যাপেল প্রোডাক্ট, আমরা কি সব অ্যাপেল প্রোডাক্ট আমাদের আছে নো ইউজ ম্যাম। করেছি? না, করিনি। কিন্তু ইউজ না করেও কি আমরা রেটিং দিতে পারি যে বেস্ট কোয়ালিটি, ইনোভেটিভ ফিচার্স? ইয়েস ম্যাম, দেই তো আমরা। Then if I tell you about Toyota, Lexus, BMW, Mercedes, এগুলোতেও কি আমাদের পারসিভড ভ্যালুটা কি অনেক হাই না? ইয়েস ম্যাম। হাই। আচ্ছা, তাহলে পারসিভড ভ্যালু প্রাইসিং এ যেটা হয় যে কোম্পানি কাস্টমারকে কনভিন্স করায় তাদের প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে, ফিচার্স, ইনোভেটিভ ফিচার্স দিয়ে, যে দিস প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি হাই, বেস্ট প্রোডাক্ট ইউ আর গেটিং, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু পে হায়ার। আচ্ছা, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কি কখনো অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়? নো ম্যাম। একমাত্র কাকলি ফার্নিচার ছাড়া। ম্যাম।
কাকুলি ফার্নিচার তো পাওয়া যায়, জি দামে ম্যাম, কম। তারপর ভালো। হুম, আচ্ছা, তাহলে পারসিভড ভ্যালু প্রাইসিং এ এখানে তোমাদের টেক্সটে যে এক্সাম্পলটা দেয়া আছে ক্যাটারপিলার। আচ্ছা, ক্যাটারপিলারের কথা আমি আগে তোমাদের বলেছি না, ক্যাট, ইয়েস ম্যাম। এবং তোমরাও দেখেছো রাস্তাতে, হাইওয়ে, তারপর ব্রিজ কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, সব জায়গাতেই লাগে। তো ওই প্রোডাক্ট গুলোতে ওরা ওয়ার্ল্ড লিডার, জাপানিজ কোম্পানি ক্যাটারপিলার, এবং ওরা ওদের প্রাইসের মানে প্রোডাক্টের প্রাইসও অনেক হাই কম্পেয়ার টু দেয়ার কম্পিটিটর। কম্পিটিটর কারা এখানে তোমাদের টেক্সটে দেয়া আছে কোমাৎসু। কোমাৎসু মোস্ট প্রবাবলি একটা কোরিয়ান ব্র্যান্ড। আচ্ছা, তাহলে ওরা এই যে এত বেশি মানে হাই প্রাইস চার্জ করে, এবং কম্পিটিটরের থেকে সবসময় দেখা যায় যে $10,000 আর সামটাইমস ইভেন ওদের প্রাইস হায়ার। ওরা কিভাবে কাস্টমারকে কনভিন্স করেছে এখানে তোমাদের মেনশন করা আছে তোমাদের টেক্সটে। তো ওরা বলছে যে আমাদের কম্পিটিটরের কোয়ালিটি, ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি, আফটার সেল সার্ভিস, ওয়ারেন্টি, সবকিছু দিয়ে তুমি যদি এটা পারচেজ করো, এত বেশি দিন তুমি স্মুথলি ইউজ করতে পারবে। কিন্তু তুমি যদি কম্পিটিটরটা পারচেজ করো সেটা অ্যাফোর্ডেবল হবে, কিন্তু রিপেয়ার করতে হবে, মেইনটেনেন্সে কস্ট হবে, আমাদেরটাতে এই ধরনের কস্ট নেই। এইভাবে ওরা কনভিন্স করেছে এবং সাকসেসফুলি ওরা ওয়ার্ল্ড লিডার, এবং ওদের প্রাইসও অনেক হাই। আচ্ছা, তাহলে পারসিভড ভ্যালু প্রাইসিংটা কি ক্লিয়ার হয়েছে? নো? ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে রেসপন্স অনেক কম পাওয়া যাচ্ছে। বাকিরা কি ক্লাসে আছে দেখি তো? আয়েশা খাতুন, ফারিহা, ইশরাত ইয়েস জাহান, ঘুমাচ্ছ তোমরা? না না ম্যাম। কোনো রেসপন্স নেই। এই ক্লাসে মেয়েরা একদম কথাই বলে না। সানি, রাফি আব্দুল্লাহ, এদের তো ভয়েসই শোনা যায় না। আচ্ছা, যাদেরকে কল করলাম সবাই কিন্তু রেসপন্স করলো না। ম্যাম আছি আমরা। এভাবে ঝিমিয়ে থাকলে হবে? রেসপন্স করতে হবে তো। আচ্ছা, পারসিভড ভ্যালু প্রাইসিংটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এই পারসিভড ভ্যালু প্রাইসিং কিন্তু অনেক রেস্টুরেন্ট, অনেক ফাস্ট ফুড, কফি শপও সাকসেসফুলি অ্যাপ্লাই করে। রিলেট করে এক্সাম্পল দাও তো। কোথাও কি এরকম দেখতে পাও যে কফি শপে যাচ্ছ, ওরা কনভিন্স করেছে যে ওদের কফিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি, ডিফারেন্ট, তুমি ইয়েস ম্যাম। 400-500 টাকা পে করছো? আছে না এমন কফি শপ? ইয়েস ম্যাম, গ্লোরিয়া জিন্স। ম্যাম ক্রিমসন কাপ আছে। অনেকই আছে, খুঁজলে অনেক পাওয়া যাবে। এরকম বার্গার শপও তো আছে যে 700 টাকা বার্গার। ইয়েস ম্যাম, ফার্ম হাউস আর ইয়েস ম্যাম, ওরা সবাই মানে ওই কোম্পানিগুলো হচ্ছে ইয়ে করে, মানে তারা Branding। মানে সবাইকে বলে যে তাদের কফিটা হচ্ছে এক্সপোর্টেড, সরি ইম্পোর্টেড। হ্যাঁ, তো ওরা সবকিছুই বলে যে কফি থেকে শুরু করে ইভেন ওরা যে বার্গারে চিকেন ইউজ করে সেটাও একদম প্রিমিয়াম কোয়ালিটি। এভাবে কনভিন্স করে না? ইয়েস ম্যাম। ব্র্যান্ডিং দিয়ে, লোকেশন দিয়ে, ডেকোরেশন দিয়ে অনেকভাবেই কাস্টমারকে কনভিন্স করে। এবং যখন তুমি 500 টাকা দিয়ে এক কাপ কফি খাও, তখন ডেফিনেটলি তুমিও কনভিন্সড যে দে আর ডিফারেন্ট, দে আর বেটার, দে আর অফারিং মোর ভ্যালুস, মোর ইয়াম্মি। এই জন্যই তো তুমি সেটা পারচেজ করেছো। সো পারসিভড ভ্যালু প্রাইসিং এ কিন্তু এখানে কোম্পানির প্রিমিয়াম প্রাইস চার্জ করার একটা অপরচুনিটি আছে। বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিমান্ড অফ ইউর প্রোডাক্ট। আচ্ছা, ইউ হ্যাভ টু শো সামথিং ইউনিক। আচ্ছা, যেমন দেখো যে আইফোন কি কখনো দেখেছো কোনো সেল দিয়েছে, অ্যাফোর্ডেবল হয়েছে? নো ম্যাম। নো, একদম প্রিমিয়াম প্রাইস। ইভেন যে ফ্ল্যাগশিপ সেট গুলো আসছে আদার কোম্পানি, তারাও কি এরকম অনেক বেশি এক্সপেন্সিভ থাকে না ফ্ল্যাগশিপ ফোনগুলো? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে এই যে কাস্টমার্স পারসিভড ভ্যালু, তাহলে 10,000 টাকা দিয়েও আমি একটা ফোন ইউজ করতে পারি, আবার 80,000 টাকা দিয়েও করতে পারি। তাহলে কখন আসলে আমি 80,000 মানে পে করব এটার জন্য? একটা তো অ্যাফোর্ডেবিলিটি আছে, সেটা ডিফারেন্ট, বাট মানে আমি কখন এটার জন্য পে করব, যে যখন ওই ব্র্যান্ড, ফিচার্স, কোয়ালিটি এগুলোর প্রতি আমি অনেক লয়াল, এবং আমি এটা আমার কাছে মনে হবে জাস্টিফাইড, আই এম কনভিন্সড। So before setting this price, the company should find out the customer's opinion, the demand, how they are getting information from focus group survey,
অ্যানালাইসিস অফ হিস্টোরিক্যাল ডেটা, এটা তোমাদের 500 পেজে দেয়া আছে। So you have to show that your product, your brand is better than competitors. You have to convince your buyers. আচ্ছা, পারসিভড ভ্যালু প্রাইসিং কি ক্লোদিং সেক্টরে তোমরা দেখতে পাও? Yes, ma'am. হ্যাঁ, তোমরা যে জিন্স পারচেজ করো, টি শার্ট, সেখানে নিশ্চয়ই এরকম ব্র্যান্ড আছে যে তোমরা অনেক 10 টাইমস মোর পে করছো। Yes, ma'am. Then selecting a pricing method, another pricing is, দুটো মিলিয়ে ফেলো না, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালু প্রাইসিং আর সেটা হচ্ছে পারসিভড ভ্যালু প্রাইসিং, দুটো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, ভ্যালু প্রাইসিং এর এখানে দুটো এক্সাম্পল দেয়া আছে। হেয়ার দ্য কোম্পানি দ্যাট অ্যাডপ্ট ভ্যালু প্রাইসিং, they have loyal customer and they charge fairly affordable and low price for high quality offering. তাহলে এখানে কি কাকলি ফার্নিচারকে সেট করা যায় জি ম্যাম। যে প্রাইসটাও অ্যাফোর্ডেবল, কোয়ালিটিটা অনেক ভালো তারা মেনটেন করে, এবং এই দুটো দিয়ে তারা কি করে অনেক লয়াল কাস্টমার পেয়ে যায়। ভ্যালু প্রাইসিং ইজ ভেরি পপুলার প্রাইসিং মেথড, যে কাস্টমার জানে যে প্রোডাক্টটা অ্যাফোর্ডেবল হলেও কোয়ালিটিটা মোটেই খারাপ না, কোয়ালিটি অনেক ভালো। এরকম কোনো ব্র্যান্ডের এক্সাম্পল তোমরা দিতে পারো? ম্যাম সেলর। সেলর কি ক্লদিং শপ? ইয়েস ম্যাম। ছেলেদের? ম্যাম সবারই, মানে Both. আচ্ছা, আমার কখনো ভিজিট করা ছেলে হয়নি। মেয়ে বাচ্চা সবাই প্রোডাক্ট ওরা সেল করে। আচ্ছা, গুড। কমপ্লিটলি ওদের প্রাইসটা মানে রিজনেবল, অত বেশি না। ওকে, ভ্যালু ম্যাম প্রাইস আরেকটা ব্র্যান্ড আছে সারা, ওরাও অনেক রিজনেবল প্রাইসে সব সেল করে এখন। ক্লদিং। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে ভ্যালু প্রাইসিং এ তোমরা কোনো হ্যান্ডসেট বলতে পারো আমাকে? ম্যাম এমআই। হ্যান্ডসেট? ইয়েস ম্যাম। শাওমি। Realme, Oppo, MI. আচ্ছা, হ্যাঁ, গুড। তাহলে এখানে দেখো এয়ারলাইন্স এর কথা বলা আছে, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, তারপর আইকিয়া। আইকিয়ার এক্সাম্পল কি আমি তোমাদের আগে দিয়েছিলাম? না ম্যাম, এটা কি জানা নাই। আচ্ছা, আইকিয়া হচ্ছে একটা সুইডিশ ফার্নিচার শপ। অল ওভার দ্য ওয়ার্ল্ড দে আর ডুইং বিজনেস ভেরি সাকসেসফুলি, ভেরি পপুলার ব্র্যান্ড। এটা ইউকে তে আমি ওদের বেশ কিছু প্রোডাক্ট ইউজ করেছি, আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড ছিল আইকিয়া। ওরা এত লার্জ সাইজের একটা শপ হয়, ওদের শোরুম যদি তুমি যাও 2-3 আওয়ার্স এর বেশি লাগবে তোমার পুরোটা ঘুরে দেখতে, এত। এবং সিটির বাইরে হয়, যেহেতু সিটির ভেতরে তো এত বড় লোকেশন নিয়ে পসিবল না, একটু দূরের কোনো শপিং এরিয়াতে হয় আইকিয়ার মানে কি বলে শোরুম। আইকিয়াতে আসলে কি পাওয়া যায় না সেই কোশ্চেনটা তুমি আমাকে করতে পারো, আমি তোমাদেরকে বলবো যে বিজনেস স্টুডেন্ট হিসেবে এত নাইস একটা বেস্ট ব্র্যান্ড, তোমাদের নলেজ থাকা উচিত, তোমরা ওদের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারো যে ওরা আসলে কি কি ধরনের প্রোডাক্ট সেল করে। ফর এক্সাম্পল হাউস হোল্ডের সবকিছু, একদম ব্ল্যাঙ্কেট, ম্যাট্রেস থেকে শুরু করে কার্পেট, ইভেন লাইটিংস, হ্যাঁ, তুমি গার্ডেনিং এর জন্য যত প্রোডাক্ট লাগবে, বাসা রং করা থেকে শুরু করে হাঁড়ি পাতিল, মানে কিচেনের সবকিছু, ইলেকট্রনিক আইটেম, বাট ওদের মেইন ফোকাস হচ্ছে ফার্নিচার। এবং ফার্নিচার গুলো ওরা এত কম প্রাইসে কিভাবে দেয় সেই ইন্টারেস্টিং এক্সাম্পলটা আমি তোমাদেরকে দেই। আমি ওদের থেকে 3 পার্টের আলমিরা কিনেছিলাম, একটা হোয়াইট কালারের। তো যখন ওদেরটা হচ্ছে যে সেলফ সার্ভিস স্টোর, তো তুমি যখন ওদের থেকে আলমিরা পারচেজ করবে, ওরা তোমার বাসায় দিয়ে যাবে আলমিরাটা। কিন্তু কিভাবে দিয়ে যাবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা থাকবে, একটা প্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন বুক থাকবে, আর একটা প্যাকেটের মধ্যে মনে করো 50-60টার বেশি হচ্ছে স্ক্রু থাকবে। একটা 3 পার্টের বিশাল আলমারি সেট করতে কি 100টার মতো স্ক্রু লেগে যাবে, বা 100টা না লাগলেও অ্যাটলিস্ট 50টা তো লাগবেই। মানে বুঝতে পারছো বড় যে আলমারিগুলো থাকে আমাদের দেশে কাঠের? ম্যাম বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তোমাকে নিজে নিজে ওটা সেট করতে হবে। এই জন্য এটার কস্ট এত কম, কারণ বাইরের কান্ট্রিতে কি লেবার কস্ট অনেক হাই না? ইয়েস ম্যাম। এবং এই জন্য দেখো যে রেডিমেড গার্মেন্টস সেক্টরে আমরা ভালো করছি, এটার কারণ কিন্তু আমাদের কোয়ালিটি বেস্ট সেটা না, এর থেকেও বেটার কোয়ালিটি ওরা বানাতে পারবে, কিন্তু ওদের সেটার যে প্রাইস দাঁড়াবে সেই টি শার্ট আর শার্টে, সেটা কেউ অ্যাফোর্ড করতে পারবে না, কারণ ওখানে লেবার কস্টটা অনেক হাই। গভর্নমেন্ট সেট করে দেয় মিনিমাম ওয়েজেস, যে এর থেকে নিচে কাউকে স্যালারি দেওয়া যাবে না, তো পার আওয়ার হিসেবে। তো সেখানে ওই আইকিয়ার যে আলমারিটা কিনেছিলাম আমরা, তো ওটা আমাদের মোটামুটি 2 to 3 আওয়ার্স লেগে গেল ওটা সেট করতে।
এবং এত সুন্দর করে পিকচার দিয়ে দিয়ে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং প্রত্যেকটা স্ক্রুর একটা পয়েন্ট আছে যে কোথায় কোন স্ক্রু লাগাতে হবে। তো এইভাবে আমরা এটা সেট করলাম, কিন্তু আমরা অনেক কম টাকায় সেই আলমারিটা পারচেজ করতে পেরেছিলাম যেহেতু এই যে নিজেরা সেট করলাম। তো ওখানে তুমি ধরো যে একটা চেয়ার যদি পারচেজ করো, টেবিল, কম্পিউটার টেবিল, ড্রেসিং টেবিল, বেড, যেটাই তুমি পারচেজ করো সব তোমাকেই সেট আপ করতে হবে। বোঝা গেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, কিন্তু আমাদের দেশে কি আইকিয়ার কি মনে হয় সাকসেসফুল হবে, পপুলার হবে? নো ম্যাম, কেউ চাইবে না হচ্ছে এত না, টাকা কারণ আমাদের এখানে লেবার কস্ট খুবই কম। আমি যদি একজন এরকম হেল্পারকে বা যে আমাদের এখানে লোকালে যেটা বলে যে মিস্ত্রি বলে, তো তাদেরকে যদি কাউকে নিয়ে আসি তো সে তো এসে আমার এই যে টেবিল চেয়ার সব সেট আপ করে দিবে, এই কষ্টটা কিন্তু আমি করবো না, আমি পে করবো। কারণ আমাদের এখানে মানুষ হেল্পিং হ্যান্ড অনেক অ্যাভেলেবেল, বাট বাইরের কান্ট্রি তো মোটেই এরকম না। তো আইকিয়া এইভাবে ওদের কস্ট মিনিমাইজ করেছে যে সবকিছু তুমি নিজে সেট আপ দেবে। তো একটা জোকস পড়েছিলাম ওখানকার নিউজ পেপারে যে আইকিয়ার যে ম্যানেজার তার বার্থডে, তো বার্থডেতে একজন কাস্টমার কি করেছে তার জন্য গিফট পাঠিয়েছে এবং গিফটের মধ্যে কি কি আছে, ফ্লাওয়ার, বাটার, সুগার, এগ, মিল্ক, সবকিছু দেয়া আছে। হ্যাঁ, দিয়ে কি গিফট করেছে বলো তো? ম্যাম কেক বানাইতে বলছে। হ্যাঁ, সবকিছু যে সেলফ হেল্প, এই ধরনের সবকে বলে ডিওআই। হ্যাঁ, ডু ইট ইয়োর সেলফ। শুনেছো এটা আগে? জি ম্যাম শুনেছি। আচ্ছা, এটা বাইরে খুবই পপুলার। যেমন ধরো যে আমাদের এখানে আমরা যখন আমরা ইয়ারলি বা 2 ইয়ার্স পরে কি ঘর বাড়ি আমরা বাসা রং করি না? ইয়েস করা ম্যাম। হয়। ইয়েস ম্যাম। হ্যাঁ, করা হয়, কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু সবাই নিজেরা রং করে। কেন? ওই যে কস্ট, লেবার কস্ট তো অনেক হাই। তো ওই ডিওআই সবগুলোতে বা আইকিয়াতে ওরকম কালার এবং সব ম্যাটেরিয়ালস পাওয়া যায়, ইনস্ট্রাকশন দেয়া। তো তুমি নিজে এনেই মিক্স করে করে নিজেই কালার করতে পারো, সবাই সেটাই করে। তো এইভাবে আইকিয়া এত পপুলার হয়েছে। তো ওরা বলেছে তোমরা যেহেতু ডিওআই সব প্রোডাক্ট সেল করো তাহলে তোমার বার্থডে কেকটা তুমি বানিয়ে নাও। এভাবে আর কি ফান করেছে। তাহলে আইকিয়ার শোরুমে তোমরা ঢুকে দেখো ওদের ওয়েবসাইটে। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই পপুলার একটা ব্র্যান্ড এবং ওদের প্রোডাক্ট গুলোর ডিজাইন এত চমৎকার থাকে। যেমন আমি একটা বাটির কথা তো এখন আমার মনে পড়ছে, একটা বোল। তো বোলটা এমন যে ধরো যে সুপের বোল, কিন্তু দেখলে মনে হবে কি যে বোলটা হচ্ছে কাত হয়ে পড়ে আছে। এরকম আর্টিস্টিক ডেফিনেটলি তোমরা দেখেছো। আমাদের এখানে অবশ্য আমার চোখে পড়েনি, বাট তোমরা কোনো মুভিতে দেখে থাকতে পারো, অনেক শো দেখো তোমরা বাইরে, সেগুলোতে দেখতে পারো এরকম জি আর্টিস্টিক ও, থাকে। হ্যাঁ কিছু কিছু রেস্টুরেন্টে ম্যাম থাকে এরকম। আচ্ছা, তাহলে ভ্যালু প্রাইসিং এ যেটা হবে যে প্রোডাক্ট কোয়ালিটিটা গুড হবে বাট প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল হবে, দ্যাট ইজ দ্য ভ্যালু প্রাইসিং। আচ্ছা, দেন অ্যানাদার টু প্রাইসিং মেথড, ওয়ান ইজ ইডিএলপি এন্ড হাই লো প্রাইসিং। আচ্ছা, ইডিএলপি এর অ্যাব্রিভিয়েশনটা কি বলো তো? আমি এভরিডে লো প্রাইসিং। গুড, ফুল মার্কস পেয়ে গেছো। এভরিডে লো প্রাইসিং, হ্যাঁ, এভরিডেই তোমাকে লো প্রাইস অফার করবে রিটেইলার। অনেক লার্জ স্কেলের যারা রিটেইলার হয়, হ্যাঁ, যে থাউজেন্ডস অফ চেইন আছে ওদের, অনেক হিউজ পরিমাণে সেল হয় এভরিডে। তখন ওরা যেটা করে যে ডেইলি ওরা ডিফারেন্ট প্রমোশন দেয় এবং অলমোস্ট এভরিডে ওদের কিছু প্রোডাক্টের সেল থাকে। ওরা লো প্রাইস চার্জ করতে পারে বা ওদের সাথে কম্পিটিশনে অন্যরা পারে না। আচ্ছা, যেমন এখানে ওয়ালমার্টের কথা আছে, তোমরা জানো যে নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে স্পেশালি ইউএসএ তে ওয়ালমার্ট হচ্ছে মার্কেট লিডার। এটা হচ্ছে লার্জেস্ট রিটেইল মানে সুপার শপের যে চেইন থাকে। যেমন আমাদের কান্ট্রিতে তোমরা দেখেছো আগোরা, স্বপ্ন, মিনা বাজার। তো এটার থেকে অনেক বেশি জায়ান্ট হচ্ছে ওয়ালমার্ট, অনেক লার্জ সাইজের। তো ওদের এত পরিমাণে ওরা আসলে প্রোডাক্ট পারচেজ করে ডিফারেন্ট কোম্পানি থেকে, অনেক বার্গেনিং পাওয়ারটাও হাই থাকে, ওরা অনেক কমে পারচেজ করতে পারে। তখন ওরা অন্য কম্পিটিটরের থেকে কম্পারেটিভলি কম প্রাইস ওরা চার্জ করে। আচ্ছা, অলমোস্ট এভরিডেই কিছু না কিছু মানে তুমি ডিপ ডিসকাউন্ট পাবে, ডিফারেন্ট টাইপের ওরা ডিসকাউন্ট প্রোভাইড করে। আচ্ছা, ইডিএলপি তুমি আমাদের কান্ট্রিতে কোনো রিলেট করতে পারছো, কোথাও দেখেছো? ম্যাম স্বপ্ন ফ্রাইডেতে দেয়। ফ্রাইডেতে কোথায় দেয়? এই যে স্বপ্ন, আগোরা এগুলাতে। ডিসকাউন্ট থাকে, এটা কি রিয়েল? ইয়েস ম্যাম। আচ্ছা,
তো স্বপ্ন কিন্তু যখন স্টার্ট করেছিল ওরা বলেছিল যে সব থেকে কি জানো কষ্টের টাকায় কি বাজার জানো? শ্রেষ্ঠ বাজার ম্যাম। আচ্ছা, কিন্তু এখন কি আসলে এটা সত্যি আছে? আমার তো মনে হয় না যে সব থেকে ওরা অ্যাফোর্ডেবল। তো আমি আসলে আমাদের দেশে এভাবে রিলেট করতে পারছি না যে এভরিডে লো প্রাইস অফার করে, বাট বাইরে এরকম অনেক ব্র্যান্ড আছে যে অনেক অ্যাফোর্ডেবল ওদের ব্র্যান্ড গুলো। আচ্ছা, হাই লো প্রাইসিং ও আছে যে টাইম টু টাইম প্রাইসের প্রোডাক্ট বাড়িয়ে বা কমিয়ে ওরা সেল করে। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, আমি বাইরের আমি লন্ডনের সুপার শপে যেটা দেখেছি যে ডেইলি ইউজের জন্য যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলোর প্রাইস ওরা খুবই কম রাখে। মানে ওদের কান্ট্রিতে বেসিক ফুড গুলো খুবই চিপার, আমাদের জাস্ট অপোজিট। যেমন কোন প্রোডাক্ট গুলো ওদের আমি কখনো দেখিনি যে এক্সপেন্সিভ বা প্রাইস ইনক্রিজ করতে, মিল্ক, বাটার, ব্রেড, সুগার, এগস। হ্যাঁ, এগুলো কি ওদের বেসিক খাবার না? Yes, ma'am. এগুলোর প্রাইস সবসময় অনেক কম থাকে। মানে ইভেন আমি যদি আমাদের দেশের সাথে কম্পেয়ার করি, ওখানে সুগারের প্রাইস আমাদের দেশের থেকে কম, এগও তাই, মিল্কও সেম, অনেক কমে পাওয়া যায়। এগুলোর প্রাইস কখনো বাড়ায় না। তাহলে বেসিক খাবারের দাম যদি বেড়ে যায়, যেমন আমি যদি চাল, ডাল, ডিম এগুলোর কথা বলি, তাহলে কি মানুষ তাহলে কি কিনে খাবে যদি তুমি তোমার বেসিক প্রোডাক্টেরই প্রাইস অনেক বাড়িয়ে দাও? যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে শীতের সবজি যদি তোমরা কেউ বাজার করে থাকো বা ডেফিনেটলি তোমার প্যারেন্টস এর কাছে শুনেছো বা টিভিতে দেখেছো যে প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে গেছে, রাইট? জি ম্যাম, অনেক হাই। সবকিছুর ম্যাম দাম বেশি করে দিস। হ্যাঁ, সবকিছুর কোনো লজিক নেই, কোনো রিজন নেই যে কেন। এমন না যে দেশে বন্যা হয়েছে, দুর্ভিক্ষ, খরা হয়েছে, কিছুই হয়নি। এবং বলছে যে ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড নাকি থার্ড হচ্ছে ফিশ উৎপাদনে বাংলাদেশ। কিন্তু ফিশের প্রাইস দেখেছো কোনোদিন কমেছে বা অ্যাফোর্ডেবল কোনোদিন মনে হয়েছে? না, সব সময় অনেক হাই। তারপর বলছে যে ফ্রুটস ভেজিটেবলেও নাকি বাংলাদেশ এখন 3 নাম্বার 4 নাম্বার ওয়ার্ল্ডে, কিন্তু ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, দেন অ্যানাদার প্রাইসিং মেথড ইজ গোয়িং রেট প্রাইস। আচ্ছা, এখানে কোম্পানি তার কস্ট, তার রিটার্ন, মার্কআপ এগুলো কিছুই সে খেয়াল করবে না। হোয়াট এভার কম্পিটিটরস আর চার্জিং দে উইল সেট প্রাইস অ্যাকর্ডিংলি, দ্যাট ইজ কল্ড গোয়িং রেট প্রাইসিং। তাহলে এটার জন্য কি আমরা ব্যাংক, তারপরে মোবাইল নেটওয়ার্ক এগুলোর এক্সাম্পল দিতে পারি না? মোবাইল অপারেটর, হোয়াট এভার কম্পিটিটরস আর চার্জিং দে আর অলসো চার্জিং সেম। কম্পিটিটর যদি প্রাইস চেঞ্জ করে তারাও প্রাইস চেঞ্জ করছে। এখানে কম্পিটিশনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেন লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা বেশ লেন্দি এবং অনেক টপিক কিন্তু কভার করা হয়েছে। আচ্ছা, লাস্ট টপিক ইজ অ্যাডাপ্টিং দ্য প্রাইস। আচ্ছা, প্রাইস কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হয় সিচুয়েশনে বা কান্ট্রির বেসিসে, ডিমান্ডের উপর বেস করে কিভাবে ডিফারেন্ট অ্যালাউন্স এবং ডিসকাউন্ট কোম্পানি প্রোভাইড করে, সেটাই হচ্ছে যে অ্যাডাপ্টিং, যে অ্যাডজাস্ট করা। চেঞ্জড এনভায়রনমেন্টে প্রাইস কিভাবে চেঞ্জ কোম্পানিগুলো রিভাইজ করে। আচ্ছা, এখানে স্লাইডে কিছু টপিক দেয়া নেই, সেগুলো তোমরা লিখে রাখো 504 পেজে। জিওগ্রাফিক্যাল প্রাইসিং, জিওগ্রাফিক্যাল প্রাইসিং এ যেটা হয় যে কান্ট্রি টু কান্ট্রি অ্যান্ড কালচার টু কালচার ভ্যারি করে, তার মধ্যে একটা প্রাইসিং তোমাদের জানা উচিত বিজনেস স্টুডেন্ট হিসাবে, দ্যাট ইজ বার্টার সিস্টেম। কিন্তু এই চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা পড়েছি, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেসে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ডিল গুলো হয়, ওখানে কিন্তু বার্টার সিস্টেমটা স্টিল ভেরি পপুলার, নট অনলি কনজিউমার লেভেলে। সেটা কিভাবে হয় যে ফর এক্সাম্পল নেপাল বাংলাদেশ থেকে ফিশ পারচেজ করলো, আর বাংলাদেশ নেপাল থেকে কি পারচেজ করা যায়? সুগার, রাইস, একটা কিছু, মানে এই দুটো এক্সচেঞ্জ করলো। এভাবে কখনো দেখেছো কোনো ডিল হতে? ইন্ডিয়ার সাথে হয় মেবি ম্যাম। হুম, অনেক হয়, অনেক কান্ট্রির সাথেই হয়। সুগার, তারপর হচ্ছে কটন,
তারপরে যে আর্মস গুলো তো এভাবে পারচেজ করে কেন, আমেরিকার সাথে মিডল ইস্টের যে ডিল গুলো হয়, আমেরিকা ওদের থেকে পেট্রোলিয়াম নিয়ে যায় আর এক্সচেঞ্জে ওদেরকে কি অনেক আর্মস দিয়ে দেয় না? এরকম কখনো শোনোনি মিডল ইস্টের সাথে যে ইউএস এর ট্রেড চলে, ইয়েস ম্যাম, শুনেছি ম্যাম। বার্টার সিস্টেম। আচ্ছা, তারপরে আরেকটা আছে কম্পেনসেশন ডিল। কম্পেনসেশন ডিলে যেটা হয় যে ব্রিটিশরা কি করলো, ব্রাজিলের সাথে ব্রিটেনের একটা ইউকের একটা এগ্রিমেন্ট হলো, যেখানে ইউকে হচ্ছে ব্রাজিলকে এয়ারক্রাফট দিবে, আর ব্রাজিল কি দিবে, কি নেওয়া যায় ব্রাজিল থেকে বলো তো? কফি। কফি, রাইট। তাহলে 30% ক্যাশ পে করবে আর 70% হচ্ছে কফি দিয়ে দেবে, এভাবেও কিন্তু হয়। আচ্ছা, তারপরে যেটা হয় আরেকটা প্রাইসিং আছে, অফসেট প্রাইসিং। আচ্ছা, অফসেট প্রাইসিংটা কি, যখন দুটো কান্ট্রির মধ্যে কোনো পলিটিক্যাল টেনশন চলে, হয়তো গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যেমন চাইনিজ অনেক কোম্পানিকে ইউএসএ ব্যান করে দিচ্ছে না, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আবার চাইনিজরাও কিন্তু করছে। তাহলে এই যে ওদের মধ্যে একটা পলিটিক্যাল টেনশন চলছে, অনেক দিন ধরেই চলছে, করোনা আসার পরে মনে হয় একটু সবাই কোভিড নিয়ে চিন্তিত হয়ে গিয়েছিল, বাট তার আগে থেকেই কিন্তু এই এই দুটো কান্ট্রির মধ্যে পলিটিক্যাল বিজনেস রিলেটেড বিভিন্ন ইস্যুস অ্যারাইজ করেছে। আচ্ছা, তা এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে যে রাশিয়ার সাথেও কি ইউএস এর একটা টেনশন চলে না সবসময়? ইয়েস ম্যাম। আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি যে রাশিয়ার সাথে হচ্ছে ইউএস এর সবসময় একটা ঝামেলা চলতো, টেনশন। তাহলে ওরা যেটা করলো যে পেপসি কোম্পানি, মানে পেপসি চাচ্ছে রাশিয়াতে এন্ট্রি পেতে, যেন রাশিয়ান গভর্নমেন্ট ওদেরকে পারমিশন দেয় যে ওরা পেপসি সেল করতে পারবে। ইন রিটার্নে রাশিয়ান গভর্নমেন্ট কি বললো যে ঠিক আছে, তোমরা হচ্ছে পেপসির আমাদের কান্ট্রিতে ম্যানুফ্যাকচারিং করতে পারবে, সেল করতে পারবে, কিন্তু টার্মস এন্ড কন্ডিশন অ্যালাউড। সেটা কি, তোমরা হচ্ছে সমপরিমাণ ভদকা নিয়ে, তোমরা জানো যে রাশিয়ান ভদকা ওয়ার্ল্ড ফেমাস, জানো সেটা বা শুনেছো? না ম্যাম। আচ্ছা, রাশিয়ান ভদকা, ভদকা তো জানো যে হার্ড ড্রিঙ্কস, অ্যালকোহল। তো ওরা Yes, ma'am. হ্যাঁ, তাহলে ওরা কি করলো, এই ভদকাটা ওরা হচ্ছে ইউএসএ তে সেল করতে, সেল করে দেবে কে, পেপসি। ইন রিটার্ন পেপসিকে ওরা পারমিশন দিবে যে তোমরা রাশিয়াতে বিজনেস করবে। তাহলে এখানেও কিন্তু একটা এগ্রিমেন্ট বা এক্সচেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন স্লাইডে ফিরে আসি। এগুলো আমি টেক্সট থেকে ডিসকাস করলাম, যেগুলো এক্সাম্পল দিয়ে। নাও what are the different price discounts and allowances company setting? One is discount. আচ্ছা, ডিসকাউন্ট তো তোমরা সবাই জানো, তোমরা অনেক সময় এরকম ডিসকাউন্ট পেয়ে থাকো বা দেখেছো, তোমরাই আমাকে বলো যে ডিসকাউন্ট আসলে কি। সঞ্জিদা, ইয়েস ম্যাম। ডিসকাউন্ট ম্যাম, ডিসকাউন্ট হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের উপর যে শতকরা কত পার্সেন্ট বা শতকরা কতটুকু মানে ছাড় দেওয়া হচ্ছে। কোন একটা এক্সাম্পল দাও যে তুমি কখনো পেয়েছো বা দেখেছো। হ্যাঁ ম্যাম। ম্যাম, অনেক সময় ইয়ার এন্ড বা হচ্ছে কোনো কিছু সেল থাকলে, যেমন ইয়ালো একটা শোরুম, ওই শোরুমে সেল দেওয়া হইলো যে 50% ডিসকাউন্ট আপ টু। আচ্ছা, আবার অনেক জায়গায় দেওয়া থাকে যে 50% অন এভরিথিং। আবার কখনো কোনো জায়গায় দেওয়া থাকে যে 50% অন সিলেক্টেড সিলেক্টেড আইটেম, প্রোডাক্টস। গুড। আচ্ছা, যেমন আমি 16ই ডিসেম্বরে টেক্সট পেলাম আড়ং থেকে, ওরা 16% ডিসকাউন্ট দিয়েছিল 16ই ডিসেম্বর উপলক্ষে। এরকম তোমরা বাটাতে বা অনেক ইভেন অনেক সময় অনেক ফুড শপেও দেয়। তোমরা এই যে যখন ফুড প্যান্ডা, তারপর পাঠাও, এগুলো পাঠাও ফুড এগুলো ইউজ করো, তখন পাও না ডিসকাউন্ট? ইয়েস ম্যাম। আচ্ছা, কিন্তু ফুড পান্ডার থেকে খাবার অর্ডার করলে সেই খাবারের কোয়ালিটিটা ভালো হয় না, সেটা কি খেয়াল করেছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। রেটিং থাকে ভালো কিন্তু খাবার কোয়ালিটি খারাপ। কোয়ালিটি কেন খারাপ থাকে সেটা আমি বলে দিই। আমার যে রেস্টুরেন্ট ওনার কয়েকজন আছে পরিচিত, তারাই আমাকে বলেছে যে কখনোই ফুড পান্ডা থেকে ফুড অর্ডার করবেন না, ডিরেক্টলি আমাদেরকে ফোন দেবেন, আমরা বাসায় খাবার দিয়ে আসবো।
মানে সার্ভিস চার্জও যদি আপনি দেন তারপরেও আপনার জন্য সেটা ভালো, কিন্তু ফুড পান্ডা থেকে নিবেন না। বললাম যে কেন, তো বললো যে ফুড পান্ডা হচ্ছে আমাদের থেকে 27% প্রফিট নিয়ে যায়। তাহলে একটা বার্গারের প্রাইস যদি 100 টাকা হয়, সে আমাকে বুঝিয়ে বললো, এবং দেখো সত্যি তাই, 100 টাকার একটা বার্গারে ফুড পান্ডা নিয়ে যাচ্ছে 27 টাকা। তাহলে যেটা থাকছে তার মধ্যে থেকে আবার কোম্পানির প্রফিট হবে না? ইয়েস ম্যাম। তাহলে তোমার জন্য কি থাকবে? ভালো কিছু থাকবে না, কারণ ওই যে অনেক বেশি তো ফুড পান্ডাই নিয়ে যায়, প্রত্যেকটার জন্য ওরা 27% হচ্ছে নিয়ে ওরা চার্জ করে ডেলিভারির জন্য। তো ওইখান থেকে ওরা প্রফিটটা নেয়, তোমার থেকে যেহেতু ওরা নিচ্ছে না, ডেলিভারি চার্জ ফ্রি, তাহলে এখানে কিন্তু আসলে ফ্রি না, তোমার অনেক লস হয়ে যাচ্ছে, তোমার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই শ্রিঙ্ক করছে, রাইট? তাহলে ফ্রি বলতে তো আসলে কিছুই নেই দুনিয়াতে। So, এই যে তোমরা যে পারচেজ করো, কাস্টমাররা তো ফুড পান্ডা পছন্দ করে, ফুড পান্ডা তো মার্কেট লিডার, তোমরা তো পারচেজ করছো, লস তো তোমার হচ্ছে, মানে ওই রেস্টুরেন্টের তো কোনো লস হচ্ছে না। ওই রেস্টুরেন্ট 27 টাকা ফুড পান্ডাকে দেওয়ার পরেও তোমার ওই বার্গার থেকে সে তার প্রফিটের অংশ ঠিকই কেটে রাখছে, ওদের তো লস হচ্ছে না, বোঝো নাই? মানে তুমি ডেলিভারি চার্জ দিলে না, তাহলে তোমার খাবারে যে ওটা ইফেক্ট করলো, লস তোমার হলো। এই জন্য সব থেকে ভালো হয় আহ যে মানে ডাইন ইনটাই হচ্ছে বেস্ট ডেলিভারির থেকে। বাট মাঝে মাঝে আমাদের খুব মানে কি বলবো, যে খুব আউট টাইমে বা কোনো সানি কি বলে রেইনি ডে কোনো একটা প্রবলেম হলো, যেতে পারছি না, বা কোভিড এর সময় তো আমাদের অল্টারনেটিভ ছিল না, যখন আর কি খুব স্ট্রিক্ট লকডাউন ছিল, তো তখন অনেক বেশি পারচেজ করা হয়েছে, বাট নরমালি না করাই ভালো। আচ্ছা, তাহলে ডিসকাউন্ট যে একটা সার্টেন পার্সেন্টেজ প্রাইস হচ্ছে রিডিউস করে দিচ্ছে, যেটা হচ্ছে চার্জ প্রাইস থেকে কমিয়ে দিচ্ছে। Then another one is quantity discount. This is another type of quantity. If you purchase large volume, then they will give you some discount. আচ্ছা, সেটা কি রকম হয়, যে যদি তুমি 3টা টি শার্ট কেনো, তাহলে দেখা যাচ্ছে থার্ড টি শার্টের উপরে 30% ডিসকাউন্ট, এভাবে দেয়। Yes, ma'am. সবসময় কি অনেক বেশি কোয়ান্টিটিতে যদি তুমি পারচেজ করো, 100টা এগ পারচেজ করলে, বা অনেক ফুড শপে দেখা যায় যে 3টা বার্গার কিনলেও একটা ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে যত বেশি তুমি পারচেজ করবে তত সেটার উপরে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। দেন আবার অনেক ফাংশনাল, সময় হয় যে 3টা কিনলে একটা ফ্রি দেয়, এটাও কি এর মধ্যে পড়বে? হ্যাঁ পড়বে। আচ্ছা, কোয়ান্টিটি ডিসকাউন্ট অনেক জায়গাতে পাওয়া যায়, ক্লদিং, ফুডে, টয়লেট্রিজ, কসমেটিক্স, অনেক জায়গাতেই দেয়। আচ্ছা, দেন ফাংশনাল ডিসকাউন্ট। আচ্ছা, এখানে যদি মিডলম্যান যারা, তারা যদি কোম্পানির জন্য কিছু কোম্পানির কিছু কাজ করে দেয়, কিছু ফাংশন পারফর্ম করে, দেন কোম্পানি ওদেরকে ট্রেড ডিসকাউন্ট দেয়। এটা খেয়াল করো, আগে দুটো ডিসকাউন্ট দিয়েছে কাদেরকে? কাস্টমারকে। আর ফাংশনাল ডিসকাউন্ট কাকে দেবে? ডিলার। ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, হোলসেলার, ওদেরকে দিবে। এখানে কিন্তু খেয়াল রেখো, এটা কিন্তু কনজিউমারকে দিবে না। আচ্ছা, তাহলে দেখা যাবে তুমি যদি ওই চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ট্রেড চ্যানেল মেম্বার বা ওই মিডলম্যান, তারা যদি এমন হয় যে প্যাকেজিং, স্টোরিং, ওয়্যার হাউসিং, ট্রান্সপোর্টেশন, এরকম কিছু কাজ করে দেয় ম্যানুফ্যাকচারের সাইট থেকে, তখন ওদেরকে কিছু চ্যানেল মেম্বার থেকে ডিসকাউন্ট দেয়। অ্যানাদার ওয়ান ইজ সিজনাল ডিসকাউন্ট। হোয়াট অ্যাবাউট দ্যাট? আমি যে মাত্র বললেন ওই বিজয় দিবসের জন্য 16% পাইছেন, এটাও। আচ্ছা, সিজনাল ডিসকাউন্ট যেটা হয় যে কোনো একটা অফ সিজনে ডিমান্ড ইনক্রিজ করার জন্য, যেমন এখন কি এসির কোনো ডিমান্ড আছে? না ম্যাম। No, ma'am. কিন্তু এখন এসির উপর একটা ডিসকাউন্ট থাকবে না? জি ma'am। Yes, ma'am. থাকবে। আচ্ছা, তারপর আর কি এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো ঈদের সময়, কোরবানি ঈদের সময় ফ্রিজের উপর একটা ডিসকাউন্ট থাকে, রাইট? Yes, ma'am. ইয়েস ম্যাম, তারপরে থাকে। ওয়ার্ল্ড কাপের সময় টিভিতে ডিসকাউন্ট দেয়, আগেও দেখেছি। Yes, তো ma'am. এরকম ডিফারেন্ট সিজনে যে সিজনাল একটা ডিসকাউন্ট চলে। আচ্ছা, আহ, তারপরে সিজনাল ডিসকাউন্ট কিন্তু টুরিস্ট এরিয়াগুলোতেও দেয়, যেমন ডাল সিজনে কিন্তু কক্সবাজারেও ডিসকাউন্ট দেয়, রাইট? ইয়েস ম্যাম। Yes, Yes, হাফ ma'am. হোটেল কস্ট।
যখন কাস্টমার থাকে না তখন। আবার রিসেন্টলি তো শুনলাম যে আলু ভর্তাও খেয়েছে 300 টাকা দিয়ে। পেয়েছো নিউজ? ইয়েস ম্যাম। জি ম্যাম। এত Yes, কাস্টমার ma'am. হয়েছিল, এত পিপল, মানে এত টুরিস্ট গিয়েছে যে অনেকে নাকি রাত্রে বাইরে বসেছিল, কোনো হোটেলে সিট নেই, খাবার নেই, এবং ডালও নাকি এরকম 300-400 টাকায় সেল হয়েছে, ভাত ডাল আলু ভর্তা। আচ্ছা, মানে সুপার পিক চলে হয়ে গিয়েছিল। তাহলে সিজনাল ডিসকাউন্টও কি কাস্টমারকে দেওয়া হচ্ছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, হোটেল মোটেল রেস্ট এয়ারলাইন্সেও ইভেন ডিসকাউন্ট দেয় এভাবে অফ সিজন। আচ্ছা, অ্যালাউন্স, অ্যালাউন্সটাও কিন্তু ওই যে ফাংশনাল ডিসকাউন্টের মতো ডিস্ট্রিবিউটর বা ট্রেড, যে মানে কি বলে মিডলম্যান বা চ্যানেল মেম্বারদেরকে দেওয়া হবে অ্যালাউন্স। ওয়াই? extra payment. The company providing any extra payment to their reseller for participation in a special program. কোন একটা কাজ করতে বলেছে সেজন্য অ্যালাউন্স দিবে, যে ফর এক্সাম্পল ফ্যান্টাসি কিংডমে প্রাণ বলল যে আমাদের যত বেস্ট বাই এর কি বলে ম্যানেজার আছে বা বেস্ট বাই শোরুম যারা অপারেট করে বা ডিলারশিপ নিয়েছে তাদের সবার একটা প্রোগ্রাম হবে, গেট টুগেদার হবে, একটা ট্রেড ফেয়ার হবে ফ্যান্টাসি কিংডমে। তো সারা দেশ থেকে ওখানে যে তারা জয়েন করলো, তখন প্রাণ কি করবে, ওদেরকে টিএ দিয়ে দেবে, যে ওদের ট্রাভেল, তারপর ফুড, প্লাস সবাইকে ফর এক্সাম্পল 2000 টাকা করে সম্মানী দিল, হতে পারে না? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে এই যে এক্সট্রা কিছু পে করছে, তোমাকে কোনো ভাউচার দিয়ে দিল যে তুমি ওদের মিডল ম্যান, ওরা তোমাকে বললো যে এই যে মনে হয় 1 তারিখ থেকে ট্রেড ফেয়ার শুরু হয়ে যাবে। এবার কোথায় হচ্ছে জানো? পূর্বাচলে ম্যাম। পূর্বাচলে হচ্ছে। মিরপুরবাসী একটু বাঁচে, মিরপুরবাসী এমনিতে অনেক বিপদে আছে। এখানে কেউ আছো মিরপুরের? কেউ নেই? আচ্ছা, নো ম্যাম, বাট জানি মিরপুরবাসী অনেক বিপদে আছে। হ্যাঁ অনেক ট্রল দেখেছো, এবং ওই যে মেট্রো রেলের কাজ চলছে, ডিফারেন্ট কাজের জন্য ওদের রাস্তা মানে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইয়েস তারপর ম্যাম, যখন মন চায় রাস্তা অফ করে। হ্যাঁ, এবার যেও দেখলাম যে খুবই খারাপ অবস্থা, ওই যে মেট্রো রেলের যে জায়গাটা কাজ হচ্ছে 50% রাস্তা বন্ধ, বাকি 50% দিয়ে ধুকে ধুকে মানুষ যাচ্ছে আওয়ার্স আফটার আওয়ার্স। আচ্ছা, তাহলে দিজ আর ইয়েস দ্য ম্যাম। ডিফারেন্ট price discount and allowance to motivate the channel members plus increase demand among the consumers. আচ্ছা, এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো, চ্যাপ্টার 16। তোমাদের কোনো কোশ্চেন আছে চ্যাপ্টার 16 থেকে? এই যে এই 6টা স্টেপই কিন্তু ডিসকাস করা হলো। আচ্ছা, লেটস স্টার্ট চ্যাপ্টার 19। আচ্ছা, আজকে কি 19 শুরু করব না এখানেই শেষ করে দিব? ম্যাম আজকে 19 শুরু কইরেন না প্লিজ, আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে ভুল দাও। হয়ে যাবে। আচ্ছা, তোমাদের তাহলে সেকেন্ড কুইজটা আমি অ্যানাউন্স করি। সেকেন্ড কুইজের ব্যাপারে তোমরা খুবই কেয়ারফুল থেকো। ফার্স্ট কুইজে অনেকে খারাপ করেছো, অনেকে মিডেও খারাপ করেছো, তো কুইজটাই যেন 10 on 10 পাও সেদিকে নজর রেখো। ম্যাম, ম্যাম আমাদের কি কুইজ বেস্ট কাউন্ট হবে নাকি এভারেজ? তোমাদের তো যখন কোর্স আউটলাইন দিয়েছিলাম তখন তো এভারেজ ছিল। ম্যাম আপনি বলছিলেন যে বেস্ট কাউন্ট করবেন। আচ্ছা, ইয়েস আগে ম্যাম, দেখি বেস্ট কাউন্ট। দেখি তোমাদের পারফরমেন্সের কি অবস্থা। ওকে ম্যাম। ম্যাম বেস্ট ওয়ান কাউন্ট করাই ভালো হবে ম্যাম। তাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। আজকে ডেট কত? 26 তারিখ। ম্যাম। বছর শেষ হয়ে গেল দেখতে দেখতে। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন থার্সডে তে কুইজ নেবেন। সেটাই তো কথা হবে এটা নিয়ে। আচ্ছা, তাহলে
দুটো চ্যাপ্টারের উপর তোমাদের কুইজ হবে, চ্যাপ্টার 14 and 16, রাইট? দুটো চ্যাপ্টার আমি শেষ করেছি Yes, ma'am. সোমবার। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 19 শুরু করব। 19 আর 21 দুটো চ্যাপ্টার বাকি আছে। তাহলে তোমাদের কুইজ তোমরা থার্সডেতে চাও না সানডেতে চাও? ম্যাম সানডেতে দিলেই ভালো হয় ম্যাম, একটু প্রিপারেশনটা ভালো করে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সানডেতে তোমাদের সেকেন্ড কুইজ, সেটাই কথা থাকলো। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? নো ম্যাম। আচ্ছা, তোমরা অনেকে দেখলাম সেকেন্ড, আমি